আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা ট্রেডিং এ লস হওয়ার কারণটা কি? ৩ টা বিষয় নিয়ে আলোচনা করব। কেন আমাদের লস হয় ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখি ট্রেড যদি পাই ট্রেডও নিব। টাইম শেষ। অফ ডিরেকশনে ট্রেড ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ট্রেডিং এ আমরা লস করি যে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার তাড়াহুড়া। আমরা মানে খুব তাড়াহুড়া করি ট্রেডিং। কি করি? মার্কেট তো হ্যাঁ, আমি এখান থেকে আপে ট্রেড নিতাম, মার্কেট তো উপরে চলে গেছে, তার মানে মার্কেট উপরে যাবে। আমরা এন্ট্রি করে ফেলি এখানে। মানে আমরা ট্রেড প্রথমে এখানে নেওয়ার কথা, আমরা একটু কনফিউজ হয়ে যাই। কনফিউজ কি মার্কেটটা উপরে যাবে কিনা। যখন মার্কেট একটু উপরে চলে যায় তখন আমরা ট্রেড নিয়ে নিই। ওইটা লস হয় তখন আর কোনো ধরনের অ্যানালাইসিস, কোনো ধরনের মার্কেট স্ট্রাকচার আমরা কিছুই বুঝি না। জাস্ট আমরা কি করি, আমরা স্ট্র্যাটেজি না কইরা, যেহেতু ওইটা লস হয়, লসটা হয়েছে কিন্তু আপনার ভুলের কারণে। কারণ আপনি ট্রেড নেওয়ার কথা এখানে, আপনি এখানেও যদি ট্রেড নিতেন সেক্ষেত্রে ডোজি ক্যান্ডেল দিল আপনার প্রফিট দিত। বাট আপনি কি করছেন, ধরেন না আপনি ট্রেড নেওয়ার কথা হইলো এখানে, মার্কেটটা চলে গেছে, এতটুকু জায়গা অবস্থায় গেছে, যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে ট্রেড নিয়ে নিছেন। লাস্ট মুহূর্তে মার্কেট কি করছে, এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে আপনি এখানে ট্রেড নেওয়ার কথা, ওপেনে ট্রেড নেওয়ার কথা, ট্রেড নিয়ে নিয়েছেন উপরে। হ্যাঁ, মার্কেট প্রথমে একটু উপরে গেছে, গিয়ে আবার নিচে এসে ক্লোজ দিছে। আপনার এন্ট্রি পয়েন্টটা এখানে ছিল, এখান থেকে এসে ক্লোজ দিছে, আপনি লস করে ফেলছেন। তারপরে কি করছেন, ওইটা যখন লস হইব, তখন ওইটা যখন আপনার লস হইব তখন আপনার আর মার্কেটে কিছু কাজ করবে না। তখন কি করবেন, আর একটা এন্ট্রি না দেখে আপনি আপ বা ডাউনে নিয়ে নিছেন। ওই যখন ওইটা লস হইব, দুইটা ট্রেড যখন আপনার ব্যাক টু ব্যাক লস হইব, দুইটা ট্রেড, তখন আর আপনার সাইকোলজি কাজ করবে না। তখন আপনি কি করবেন, উল্টা পাল্টা ট্রেড করবেন, তাড়াহুড়া করে, মার্কেট অ্যানালাইসিস না করে আপনি একটার পর একটা ট্রেড করবেনই, তখন লস হইব। ওই তাড়াহুড়া জিনিসটা মার্কেটে করা যাবে না। ট্রেডিংয়ে তাড়াহুড়া জিনিসটা আপনি করতে পারবেন না। যদি করেন লস করবেন, আপনি লস করবেন, আমার কিছু না। কিন্তু স্টেপ ট্রেডিং করার আগে একটা প্ল্যানিং থাকতে হবে আপনার। আপনার প্ল্যানিংটা কি, আজকে আপনি কয়টা ট্রেড করবেন, আপনার স্টপ লস কত, টেক প্রফিট কত, ওইগুলো থাকতে হবে। যখন ওইগুলো থাকবে, নোট করা থাকবে, তখন আপনি চাইলেও আপনি ভুল করবেন না। তো ওই জিনিসটা আপনার থাকতে হবে। তো হচ্ছে ফার্স্ট হচ্ছে তাড়াহুড়া করবো না। দ্বিতীয়ত হচ্ছে স্টপ লস না মানা। আমরা বাইনারি ট্রেডিং স্টপ লস এসএল দেওয়া জানা, বাট এসএলটা নিজে নিতে হইব। কীভাবে হচ্ছে, আমাদের যখন টানা 3টা ট্রেড লস হইব, তখন আমরা স্টপ লস হিট হয়ে গেছে, আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। স্টপ লস কীভাবে আপনি দিবেন, ধরেন হচ্ছে আপনার ব্যালেন্স আছে $100, সাপোজ সামথিং $100 আছে, আপনি 1% ট্রেড নেন, 1% ট্রেড নেন বা 2% ট্রেড নেন। আপনারা তো কী করবেন, আপনি $10 ট্রেড নিয়ে নেবেন, 10% ট্রেড নিয়ে নেবেন, ওইটা করা যাবে না। বাট আপনি হায়েস্ট 2% আপনার ব্যালেন্সের ইউজ করতে পারেন পার ট্রেডে। বাট আপনি কী করছেন, আপনি $10 $20 পার ট্রেডে ইউজ করে ফেলছেন, ওইটা করা যাবে না। স্টপ লস কীভাবে মানবেন, ফার্স্ট ট্রেড ধরেন না $1, ধরেন না $2, আপনি ফার্স্ট ট্রেড হচ্ছে আপনি $2 ইউজ করলেন, ওইটা লস হয়েছে, নেক্সট ট্রেড আবার $2 করেন, তার মানে 2টা ট্রেড অলরেডি লস হয়েছে। যদি 2 নম্বর ট্রেডও লস হয়, তার মানে আপনার $4 গেছে। আর অনেকে কি করেন, আমাকে কিন্তু অনেকে পার্সোনালভাবে বলছেন, ভাই আমার একটা শিট দেন, মানি ম্যানেজমেন্ট আমারে বুঝাই দেন। অনেকে কি করেন, আপনার ব্যালেন্স আছে 100, ফার্স্ট ট্রেড $2, পরবর্তীতে হচ্ছে $4, পরবর্তীতে $6, পরবর্তীতে মারেন $14, ওইভাবে কইরা আপনি ট্রেড নিতেছেন। আরে ভাই, যখন 3টা লস হয়ে যাবে টানা, তখন তো আর আপনার সাইকোলজির কাজ করবে না। এখন দেখেন, আপনি ওই $2 রিকভার করতে গিয়ে 2, 4, 6, 12 আর 16 কত, এবার এই যে $28 রিস্ক কিন্তু আপনি নিয়ে নিয়েছেন। কত ডলার প্রফিট করতে গিয়ে, $1, হ্যাঁ সামথিং, ধরেন না $1, ধরেন 80 সেন্ট, $1.80 প্রফিট করতে গিয়ে আপনি কত $28 রিস্ক নিয়ে নিয়েছেন। ওইটা না কইরা যদি আপনি যেহেতু রিস্কই নিছেন, আপনি ওইভাবে ট্রেড করেন। আমার $2 লস হয়েছে, লস হইলে আমি নেক্সটের $2 নিব, সেম একটা স্ট্র্যাটাজিতে অন্য আরেকটা মার্কেটে আমি কী করবো, $2 একটা ট্রেড নিব। আর যদি এটা প্রফিট হয়ে যায়, নেন। রিস্ক যেহেতু নিতেন, $3 ট্রেড পার পরে ট্রেডে মারেন না, কম্পাউন্ডিং সিস্টেমে $3 মারেন, প্রফিট হয়েছে, তার মানে আপনার $2 আর $3, এবার এই যে $5 আপনার প্রফিট হয়েছে, 5% হয়ে গেছে। ব্যাক টু ব্যাক 2টা ট্রেড প্রফিট হলে আপনার টেক প্রফিট হিট হয়ে যাচ্ছে। যদি লস হয়, আমার $2 হবে, প্রফিট হইলে কত, $5 ট্রেড হবে। আবার এটা লস হয়ে গেছে বা এটাও লস হয়ে গেছে, এটা প্রফিট করার পর এটা লস হয়ে গেছে, সমস্যা নাই, আবার $2 ট্রেড করেন। তারপরে তো এটা প্রফিট হয়েছে, আবার $3 ট্রেড করেন। ওইভাবে ট্রেড করেন না। আপনি যেহেতু রিস্ক নিতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি টানা যদি 3টা ট্রেড লস হয়, $6 লস হইব। 3টা যদি লস হয়, 3টা যদি
লস হয় সেক্ষেত্রে আপনার কত $6 মতন লস হইতেছে, কিন্তু আপনি ওই যে $2 লস হওয়ার পরে $4, $4 লস হওয়ার পরে $8, $8 পরে হচ্ছে 16 $16, ওইভাবে ট্রেড করে আপনি ব্যালেন্স জিরো করে ফেলছেন। অ্যাভেলেবেল লুকে করতেছেন, আপনারা আমার কমেন্টে বলতেছেন, পার্সোনালি বলতেছেন, ওইটা করা যাবে না। আপনি রিস্ক যেহেতু নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্টপ লস মেনটেন করতে হবে। $6 টানা 3টা ট্রেড লস হলে মার্কেট থেকে এখন কন্টিনিউ প্রফিট করতে হইব, কন্টিনিউ প্রফিট করা লাগবে না। তো তো ওই জিনিসটা সবসময় মানতে হবে। 3 নাম্বার হচ্ছে দাঁড় করা টাকা। আপনি যদি কারো কাছ থেকে ধরেন না, দাঁড় করা টাকা কারো কাছ থেকে, বন্ধুর কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে টাকা দাঁড় করে নিয়ে ট্রেডিং ইনভেস্ট করে ফেলছেন, তখন কিন্তু ওইটার মধ্যে কিন্তু ইমোশন কাজ করে। ভাই আমি আমার বাড়ির জায়গা বন্ধক দিয়ে দিয়েছিলাম ওই কিস্তিতে বা এই শক্তি ফাউন্ডেশনে, হ্যাঁ শক্তি ফাউন্ডেশনে আমি দিয়ে কিন্তু আমি লোন তুলে ফেলছিলাম। চাচার আমার বাবার জায়গা 2টা যৌথ ছিল, ওইটা দিয়ে আমি লোন তুলে ফেলছিলাম। ওইটা 2 দিনে উড়াই ফেলছি। ওই টাকাটা আমি 2 দিনে উড়াই ফেলছি, লস করে ফেলছি। তখন আপনি যখন ঋণ করে বা কারো কাছে দাঁড় করে টাকাটা আনবেন, ওই টাকাটার মধ্যে আপনার ইমোশনে কাজ করবে। চাইবেন একদিনে ওই টাকা আপনি কি করবেন, প্রফিট করে ওইটা দিয়ে দিবেন, আর একদিনে দিতে গিয়ে আপনার ফুল ব্যালেন্সটা জিরো করে ফেলবেন। ওইটা ভাই করা যাবে না। ঋণ কইরা দাঁড় কইরা আপনি এই পর্যন্ত দেখছেন কেউ ঋণ কইরা দাঁড় কইরা ট্রেডিংয়ে সাকসেস হইতে পারছে? আসলে কোনোদিনও হইতে পারবে না। সেমভাবে আপনি যখন দাঁড় কইরা টাকাটা আনবেন, ধরেন আপনি 20,000 টাকা দাঁড় করে আনছেন, 20,000 টাকা দাঁড় করে না আপনি ট্রেডিং ইনভেস্ট করছেন। প্রথম দিন আপনি প্রফিট করছেন ধরেন না 2,000 টাকা প্রফিট করে ফেলছেন 5 দিন। দ্বিতীয় দিন কি করবেন? আপনার কিন্তু ইমোশনে কাজ করবে তখন। আপনি ইমোশনে কাজ করবেন, 20,000 তো আমি তো আজকে কি করব, 20,000 এর মধ্যে আর দরকার হলে 18,000 আজকে কইরা আমি ওর টাকাটা দিয়ে দিব আর বাকি টাকা আমার কাছে রেখে দিব। তখন ওই ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। তখন ইমোশনে আপনি না চাইলেও কিন্তু আপনার ইমোশনে কাজ করবে, ঋণ করা টাকা, দাঁড় করা টাকা, ওইটা করা যাবে না। তখন একটা প্রেশার থাকবে মাথার মধ্যে, আমি ওই টাকাটা দিতে হবে, আমি ওই টাকাটা দিতে হবে, তখন ভালো করে ট্রেডিং করতে পারবেন না। সংসারের কোনো টাকা, ঋণ কইরা টাকা, কিস্তি তুলে টাকা, ওইটা ইনভেস্ট করা যাবে না। আমি করছি, কইরে তো বাস টাকাইছি। চাই না আপনারা কেউ মানে বাস টাকা আন, ঋণ করা টাকা বা দাঁড় কইরা টাকা এনে ট্রেডিং ইনভেস্ট করেন। হ্যাঁ, ট্রেডিং শিখতে থাকেন না, শিখার তো কোনো শেষ নাই। আমি এখনও শিখতেছি, আমি যে 100% সব কিছু জানি তা না, কিন্তু আমি এখনও শিখতেছি। শিখার পরে আপনি এখানে ইনভেস্ট করেন না। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। দেখি আমি যদি ট্রেড পাই তাহলে ট্রেড নিব ইনশাল্লাহ। তো এই 3টা জিনিস হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি তাড়াহুড়া করা যাবে না। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি তাড়াহুড়া করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনি স্টপ লস মেনটেন করতে হবে, স্টপ লস মেনটেন করতে হবে। তৃতীয়ত হচ্ছে কারো কাছ থেকে টাকা ঋণ করে দাঁড় করে আইনা ট্রেডিংয়ে আপনি ইনভেস্ট করতে পারবেন না। ওইটা করবেন মানে ধরা খাইবেন। দেখি আমি ট্রেড পাই কিনা, যদি ট্রেড পাই ইনশাল্লাহ আমি ট্রেড নিব। একটুকু পড়ে গেলে একটুকু পরে না, এখান থেকে একটা ট্রেড নিলাম, $20 ট্রেড নিয়ে নিলাম। লস হইতে পারে, প্রবলেম নাই। ওভারঅল আজকে আমি মেবি প্রফিটে আছি, আমি আগে ট্রেড করেছিলাম, সেক্ষেত্রে আমি প্রফিটে আসি। তো এটা যদিও লস হয় তাও আমি প্রফিটে থাকবো। তো আমার কথা হচ্ছে তাড়াহুড়া করে কোনো ট্রেড নিব না। এই যে আমার এটা যদি লস হয়, আমি এখানে ট্রেড নেওয়ার রিজন কিন্তু আছে, রিজন ছাড়া ট্রেড নিই নেই। দেখেন ফার্স্ট অফ অল এখানে একটা বড় ক্যান্ডেল হয়েছে না, ক্যান্ডেলটা কিন্তু বড় হয়েছে, তারপর তো একটা ছোট ক্যান্ডেল আসছে। সবাই ভাববে কি যেহেতু এখানে পাওয়ার ডিক্রিজিং হয়েছে সেক্ষেত্রে মার্কেট আপ ডিরেকশনে যাইতে পারে, কিন্তু মার্কেটে এখানে ট্রাপ করতে পারে। ওই কারণে আমি ট্রাপে পড়া উপর থেকে ট্রেড নিছি। এখন ট্রাপ করতে পারে কি, এখন এটা এই ক্যান্ডেল থেকে বড় হইতে পারে, এই ক্যান্ডেল থেকে বড় হইতে পারে, এই ক্যান্ডেলের সমানও হইতে পারে, কিন্তু বড় হওয়ার কথা ট্রাপ অনুযায়ী ক্যান্ডেল এটা সমান থেকে একটু ছোট হওয়ার কথা। তা আমার তো প্রফিট দিছে, আমি তো সেফটিতে ট্রেড নিছি। ওই জিনিসটা বুঝতে হইব। যদি আপনি ওই জিনিসটা বুঝতে পারেন তাহলে ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন। কিন্তু এখানে আমি ট্রেড নিব না, কারণ হচ্ছে এখানে উল্টা আমাকে ট্রাপ করতে পারে মার্কেটে। কন্টিনিউ তো মার্কেট থেকে আমরা প্রফিট করতে পারবো না। যাই হোক, আমার ফার্স্ট ট্রেড প্রফিট দিয়ে দিছে। যদি ট্রেড পাই সেক্ষেত্রে আমি ট্রেড নিব, আদারওয়াইজ আমি ট্রেড নিব না। যখন আপনার একটা সেট আপ, যখন ধরেন না আমি একটা ট্রেড নিলাম, এই ট্রেডের সেট আপটা ভুল হয়ে গেছে, ধরেন আমি এখানে ধরেন না এটা ডাউনে ট্রেড নিতাম, আমি আপে ট্রেড নিয়ে নিছি। যখন দেখবেন আপনার ভুল হয়ে গেছে তখন মার্কেট থেকে এক্সিট হইতেব, মার্কেট থেকে বের হইতেব। কারণ কি জানেন, আপনি যখন একটা স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড নেওয়ার কথা, ওই স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড না নিয়ে আপনি ভুল করে ফেলছেন ফার্স্ট অফ অলই, তখন ওই দিনটা কিন্তু আপনার খারাপ যাবে।
ওই দিন আপনি ট্রেড করতে পারবেন না। একটা যেহেতু দেখতেছেন আপনি নিজে ভুল করে ফেলছেন, হ্যাঁ লস হোক, স্ট্র্যাটাজি অনুযায়ী যদি আপনি ট্রেড নেন সেক্ষেত্রে লস হলে প্রবলেম নেই, বাট আপনি স্ট্র্যাটাজি ছাড়া ট্রেড নিচ্ছেন, তার মানে ফার্স্ট অফ অল আপনি ভুল করে ফেলছেন, তখন আপনি ট্রেড করতে পারবেন না। তো আমার কথা হচ্ছে একটাই, ডিসিপ্লিন অ্যান্ড রুলস ডিসিপ্লিন মানেন। এটা এটা লস হোক বা লাভ হোক আমি মার্কেট থেকে বের হয়ে যাবো, এটা ইনশাল্লাহ গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। কিন্তু এনা আপের জন্য ট্রেড নিতাম আমি একটু নিচ থেকে নিলে বেস্ট হইতো। কেন ট্রেডটা নিছি আমি বলি, লস তো হইতে পারে নাকি, লস তো হইতে পারে, তাও আমার প্রফিট থাকবে আজকে। আমার স্টপ লস হচ্ছে $100, মূল ব্যালেন্স ছিল $100। এখানে দেখেন দুইটা গ্রিন দুইটা রেড, দুইটা গ্রিন এখানে আবার হয়েছে, কিন্তু এখান থেকে রেড ক্যান্ডেল আসার কথা। সবাই কিন্তু ডাউনে ট্রেড করছে, আমি আপে ট্রেড করছি। কেন ট্রেড করছি জানেন? কারণ এখানে মার্কেটে ট্রাপ করতে পারে, ট্রাপ যে মার্কেটে সবাইও করতে পারে, আমারও ট্রাপ করতে পারে, সেই কারণে আমি একটু সেফটিতে নিলে আরও বেস্ট হইতো। যাই হোক, আমারে প্রফিট দিয়ে দিছে। কি করছি এখানে, আমি সেফটিতে ট্রেড নেওয়ার কারণে আমার এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা হয়েছে, ছোটো একটা রেড ক্যান্ডেল, বাট আমি কিন্তু এখান থেকে নিয়ে প্রফিট করে ফেলছি। প্রফিট করছি না আমি এখানে ট্রাপ, সবাইকে ট্রাপ করছে, অনেকে ডাউনে ট্রেড নিছে, নিচে পড়ছে, নিচে পড়ে গেছে, তাদেরকে লস দিছে। আবার যারা সেফটিতে ট্রেড নিছে তারা প্রফিট করছে। কিন্তু আমি এর থেকে আপ ডিরেকশনে ট্রেড নিছি, সেফটিতে আমার প্রফিট দিয়ে দিছে। মার্কেটের ট্রাপ বুঝতে হবে, মার্কেটে কখন ট্রাপ করতেছে, ওই ট্রাপে আপনি এন্ট্রি নেন না। সবাই ট্রাপ করবে, আপনি প্রফিট করবেন, ওই জিনিসটা আপনার শিখতে হবে। তো সো গাইস, ভালো থাকবেন, স্টপ লস মানবেন, তাড়াহুড়ো করবেন না, স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নেবেন, ডিসিপ্লিন মারবেন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এভরিথিং যা আছে ট্রেডিংয়ে সব কিছু মানতে হবে। তাইলে আপনি ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন। ঋণ কইরা কোনো টাকা দাঁড় কইরা কোনো টাকা ইনভেস্ট করেন না, আর গুরুদের পিছনে দৈরা অন্ততপক্ষে আপনি ইনভেস্ট করেন না। তো সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন থেকে ভালোবাসা রইল আপনাদের জন্য, ভালো কিছু ট্রেডিংয়ে করেন। আসসালামু আলাইকুম।